রোজার মধ্যেই মেয়ের আবদার পূরণ করার জন্য বুটের হালুয়া তৈরি করলাম। মেয়ের খুব পছন্দ বুটের হালুয়া। তো মেয়ের পছন্দের হালুয়া তৈরি না করে তার পারি না। সেই জন্য ঝটপট করে রান্না করে ফেললাম। কিন্তু আমি খুব সহজেই তাড়াহুড়া করে কিভাবে করা যায় সেই চেষ্টাই করছি। প্রেসার কুকারে বুটের ডালটা সিদ্ধ করে নিয়ে একটা কড়াইতে ঢেলে দিলাম। এই যে দারচিনি, এলাচি দিচ্ছি, তেজপাতা দিচ্ছি, চিনি, তেল সব একসাথে মিক্সড করে কড়াইতে তারপর নাড়ছি। এরকম অনেকক্ষণ নাড়তে নাড়তে যখন একদম টকবক করে ফুটবে তখন কিন্তু দূরে থাকতে হবে। এটা হাতে পায়ে পড়লে ভীষণ জ্বলে। তো এরকম করতে করতে একটা সময় শুকায় আসবে, তখন একটু করে তেল দিতে হবে। তেল দিচ্ছি আর নাড়ছি। সবশেষে নামানোর আগে সামান্য ঘি দিয়ে তারপর আবার নাড়তে হবে। এরকম ভাজতে ভাজতে যখন একটা সেন্ট আসবে এবং জিনিসটা আরও ঘন হয়ে আসবে, তখনই দেখতে হবে হালুয়ার কালারটা কীরকম হয়েছে। ব্যাস, এভাবেই ঝটপট করে আমার বুটের হালুয়াটা তৈরি করে ফেললাম। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, যদিও আমি একটু ঝটপট করেই তৈরি করেছি। আসলে রোজার মাস তো এত সময় পাওয়া যায় না। এজন্যই ভাবলাম যত তাড়াতাড়ি সুন্দরভাবে হালুয়াটা সুন্দর করে তৈরি করেছি এবং আপনাদেরকে রেসিপিটা বলতেও পেরেছি। আমি জানি না আপনারা কতটুক দেখেছেন বা বুঝতে পেরেছেন। কখনো যদি এরকম ইচ্ছে হয় তো রান্না করে দেখতে পারেন। ওই তো দেখতেই পাচ্ছেন আবার একটু তেল দিয়েছি। এভাবে জিনিসটা আরও হালুয়াটা যখন একটু ঘন হয়ে যাচ্ছে তখন একটু একটু করে তেল দিয়েই নাড়তে হবে। তারপরে এটার কালারটা আস্তে আস্তে একটা ব্রাউন কালার হয়ে আসবে। আবার ঘি দিচ্ছি, আবার একটু করে তেল দিচ্ছি। এরকম নাড়তে নাড়তে সমস্তটা একদম শুকিয়ে যাবে। কারণ চিনিটা প্রথমে পরিমাণ মতো দিয়েছি, বারবার দিলে পানি ছাড়বে, এজন্য একবারে দিয়ে দিয়েছি। তো নামানোর আগে ঘি দিয়ে নেড়ে এখন একটা প্লেটে ছড়িয়ে তারপর কিছুক্ষণ ঠান্ডা করার জন্য ফ্যানের নিচে রেখে দিয়েছি। তারপর হয়ে গেল আপনার